নমস্কার, আমি সায়নী। দৈনিক রেবেলে আপনাদের স্বাগত। আপনাদের সকলকে জানাই মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়ে গেল সিনিয়র মহিলা ফুটবলের খেতাবের লড়াই। প্রথম ম্যাচে আজ বাংলার সামনে ছিল পঞ্চনদের রাজ্য পাঞ্জাব। ওদিকে সাময়িক বিশ্রামের পর মাঠে নামলো শুভাশিসরা। কদিন পরে কলকাতা লিগ শুরু। রেফারিদের মানের উন্নতি নিয়ে কর্মশালা আইএফএ। এসব নিয়ে শুরু করছি আজকের দৈনিক ট্রিপল। চলুন দেখে নিই আজকের বিশেষ বিশেষ খবর ফুটবল এক নজরে। মহিলা ফুটবলের খেতাবি লড়াই শুরু। প্রথম ম্যাচে বাংলার মুখোমুখি পাঞ্জাব। রেফারিদের নিয়ে উদ্যোগ আইএফএ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কর্মসমিতি। আন্তজেলা অনূর্ধ্ব 17 ফুটবল। এবার আসা যাক বিস্তারিত খবরে। শহরে শুরু হয়ে গেল 28তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে এবং যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে শুরু হলো এই প্রতিযোগিতা। Sangeeta Basford, the captain of the team, and it's a great ball. It's a great ball from the right back. It's a shot and it's a goal. Miss pass. Again a miss pass and a great dribble from Rimpa Haldar. Can she score? And yes! Rimpa Haldar couldn't control the ball, but what a great snatch from Rimpa Haldar, and what a run from Rimpa Haldar. Can she find her way? And yes, she can. Clear every danger coming in her way. A great pass from that Sulanjana roll, and it's a goal. Ball, and it's Harmilan Kaur there. Harmilan Kaur, can she score? Yes, she can. It's Bengal. Let's see what they can do. Rimpa Haldar with the corner to Basfore. Susmita Lepcha can shoot. Yes, she can. What a great pass from jersey number 29 to find Sulanjana roll with the goal. Devi with a great tackle. It's with jersey number 10 and it's a shot and it finding a way. প্রথম ম্যাচে বাংলার মুখোমুখি পঞ্চনদের রাজ্য পাঞ্জাব। দেখে নি সেই ম্যাচের ফলাফল। কি বলছেন বাংলার কোচ? প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানে জয়। কি দেখলেন? তো ঠিক আছে, কিন্তু স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। পরের ম্যাচ টাফ ম্যাচ, তামিলনাড়ু। এই ম্যাচটা আমাদের বার করতে হবে। আমাদের গ্রুপের পরে আছে রেলওয়েজ, দুটো টিম কোয়ালিফাই করবে। তো ইজি নেওয়ার কোনো জায়গায় নেই। ভালো খেলেছে, জিতেছে, ভেরি গুড। গোল করেছে, মিস করেছে, গোল খেয়েছে, এভরিথিং আছে। বাট মেন ফোকাস হবে নেক্সট ম্যাচ, তামিলনাড়ু ম্যাচ। ওই ম্যাচ আমাকে বার করতে হবে 10 কষ্ট। তবে আমরা গ্রুপে একটা কমফোর্টেবল জায়গা থাকবো। এই যে মিসের কথা বলছেন, আজকে প্রচুর মিস হচ্ছে দেখা গেছে। এটা কি ওয়ার্নিং হবে? ডেফিনিট এত মিস করা ঠিক না, কিন্তু একটা আমার প্লাস পয়েন্ট আছে, আমরা গোলের কাছে যাচ্ছি বলে মিস করছি। থ্রুআউট দ্য গেম ফুটবলটা মেয়েরা ভালো খেলেছে, পাসিং। আজকের দিনে এটা দেখা যায় না, ওমেন্স ফুটবলে এত পাসিং, এত কিছু। তো এটা ডেফিনেটলি একটা ভালো সাইন। তো যখন অপোনেন্ট টাফ হবে তখন এরাও আরো কষাসলি খেলবে। প্রথম ম্যাচে সঙ্গীতা অসাধারণ ফুটবল খেলবে, কি বলবেন? ডেফিনেটলি এরা তো দেখুন, সঙ্গীতা আজ 2012 থেকে ইন্ডিয়া টিমে খেলছে, তো তার লেভেল একটা তো অন্যদের থেকে আলাদা হবে। আর রিম্পা তো সবসময় ভালো খেলছে, বাচ্চা মেয়ে, ভালো খেলে উঠছে। আমি আশা করবো এই টিম থেকে অন্তত 4-5টা মেয়েকে ইন্ডিয়া টিমে ডাকুক, আসুক স্কাউটরা, দেখুক এরা কি ফুটবল খেলছে। তো নতুন মেয়েদের তারা সুযোগ দিক, তারা সেই মানে একটু চিন্তা ভাবনা পাল্টাক। আমার মনে হয় যে এদেরও ইন্ডিয়া টিমের জন্য ক্যাম্পে ডাকুক, দরজা খুলে দেওয়া উচিত। ওখানে না পারলে পারবেন। তো এখান থেকে যদি 4টে মেয়েকে পাঠাতে পারে, এটাই আমার জয়। দীর্ঘদিন পরে আবার বাংলার জার্সিতে খেললো সঙ্গীতা। দলের ক্যাপ্টেনও তিনি। পাঞ্জাবের বিপক্ষে প্রথম ম্যাচে অসাধারণ খেললেন। প্রথম ম্যাচ প্রসঙ্গে কি বললেন আসুন দেখে নিন। প্রথমে অভিনন্দন যে এত প্রথম ম্যাচে এত বড় ব্যবধানে জয়। তো অনেকদিন পরে তুমি বাংলাদেশে ফিরে এসেছো, অধিনায়ক করতে পেরেছো। তো অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এত বড় ব্যবধানে জয়, কি মনে হচ্ছে? প্রথমত আমাদের স্টেটে হচ্ছে, এটা আমাদের জন্য একটা প্রেশার তো বলবো না, একটা হচ্ছে যে আমাদের একটা জেতা নিয়ে এসে জিতটা রয়েছে, যে আমরা আমাদের অনেক বছর পর আমরা অনেক বছর জিতিনি আমরা। তো সেইটা রয়েছে যে আমরা নিজের স্টেটে হয়ে আমরা চাইছি যে আমরা জিততে পারি, আর আমরা জিতবো, এটা আছে মনে। আর আমি ক্যাপ্টেন হিসাবে আমি চাইছি আমার টিম জেতুক,
যতটা ওরা করছে তার থেকে বেশি আবার দেওয়ার ইচ্ছা আছে, যাতে আমি যতটা পারি দিতে পারি, টিম জেতে, সেটা আমার ইয়ে আছে। আর প্রথম ম্যাচে টিম সম্পর্কে প্রথম ম্যাচ হচ্ছে প্রথম ম্যাচ আমরা জিতেছি, সেটা একটা ভালো একটা অপরচুনিটি। নেক্সট ম্যাচের জন্য আমাদের একটা কনফিডেন্স থাকবে, বলের সাথে টিমের সাথে অতটা প্রবলেম হবে না আশা করি। এবার নেক্সট ম্যাচে দেখি কি হয়। ফাইট তো হবে, এবার আমরাও ছাড়তে চাইনি, কারণ আমাদের স্টেট আছে, আমরা তো ছেড়ে খেলবো না। স্টেটে এসছে, মেরে যাবো। আজকে হয়তো ঘরের শুধু যেমন মিস তৈরি হলো তেমন মিস হলো। প্রথম ম্যাচ তো ঠিক আছে, প্রথম ম্যাচ ছিল, একটু মিস হতে পারে, গোল করেছি, নেক্সট ম্যাচে সেই মিস গুলো কনসিডার করে নেব। হ্যাটট্রিক দিয়ে শুরু রিম্পার, হ্যাটট্রিক এলেও প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। সব নিয়ে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, চলুন দেখে নিই কি বলছেন রিম্পা। প্রথম ম্যাচে হ্যাটট্রিক। থ্যাংক ইউ স্যার। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে তোমার কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে হ্যাটট্রিক করে। আমাদের টিম এত পাস খেলেছি, এত সাপোর্ট করেছে আমাকে, এর কারণে আমি হ্যাটট্রিক করতে পেরেছি। অনেক সিনিয়র প্লেয়ার আছে, প্র্যাকটিস আমাকে বলেছিল যে মিস হলেও ট্রাই হবে, তো ওটা চেষ্টা করেছি আর এবং হ্যাটট্রিকও করেছি। আর পরের ম্যাচগুলো যাতে গোল করি ওটাই চাই। আজকের ম্যাচে অনেক মিস হয়েছে, অনেক মিস হয়েছে, ওটা রিকভারি করব পরের ম্যাচে। আর তামিলনাড়ুর কাছে কি মনে হচ্ছে কি হবে? আমরা যদি সবাই 100% দিই তো আমরা জিতবো, এটা 100% যদি দিই তো তাহলেই জিতবো। আমরা যে পাস খেলি আমরা জিতবই। বাংলা রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল আইএফএ। কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের নিয়ে এক ওয়ার্কশপের আয়োজন করতে চলেছে আইএফএ। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনকারী রেফারিদের নিয়ে আগামী 14 থেকে 17 জুন ওয়ার্কশপ করবেন প্রাক্তন ফিফা রেফারি ইনস্ট্রাক্টর জাপানের ইসিয়ামা নোবোরু। এবার আসা যাক পরের খবরে। ওরা মাঠে ময়দানে ঘুরে খবর করেন, আজ ওদের নিয়েই খবর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কলকাতা ক্রীড়া সাংবাদিকদের কথাই বলছি। গতকাল গঠিত হলো ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কর্মসমিতি। সভাপতি পদে পুনরায় শুভেন রাহা ও সচিব হলেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। আইএফএ ও পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-17 ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের খেলার ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। আগামী 10 মে থেকে এই পর্যায়ের খেলা শুরু হবে কোচবিহার ও হুগলির চুঁচুড়াতে। এই পর্যায়ে খেলছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া ও মেদিনীপুর জেলা। এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। শুরুতেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের উত্তর হলো 1951 এশিয়ান গেমসে ফুটবল ফাইনালে ভারতের জয়সূচক গোলটি করেন শাহু মেওয়ালাল। এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইউটিউবে কৌশিক চক্রবর্তী ও ফেসবুকে পঞ্চানন দত্ত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো ডাকনাম জংলা। হ্যাঁ, এই নামেই ময়দানে পরিচিত ফুটবলারটির আসল নাম কি বলুন তো? হ্যাঁ, জানি অনেকেই বলবেন উত্তরটা জানা, তাই তো? তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি লিখে ফেলুন আপনার কমেন্টের মাধ্যমে। আর না পারলে কোনো অসুবিধা নেই, জেনে নিন আমাদের আগামীকালের অনুষ্ঠানে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি।
ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবার আসছি আগামীকাল। শুভরাত্রি।